ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুন, ধ্বংস ওই ব্যক্তির লিকুল্লি হুমাযাতিন, এই সমস্ত মানুষ পরনিন্দা করে। সঙ্গে সঙ্গে আরেকটা আছে লুমাজা। লুমাজা শব্দের অর্থ হলো সামনাসামনি যেই ব্যক্তি সত্য কথা বলে, আবার নিজে গর্ব করে যে আমি কাউকে ভয় পাই না, সামনাসামনি সত্য কথা বলি। মানুষকে সামনাসামনি সত্য কথা বলে লজ্জিত করা, বা এটাও অনেক বড় একটা অপরাধ, এটাও অনেক বড় একটা খারাপ জিনিস। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাজা, কয় যে মানুষের সমালোচনা করা এবং মানুষের সামনাসামনি সত্য কথা বলে তাকে লজ্জিত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও দুনিয়ার আমার উম্মতেরা, প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তিকে বলা হয়, প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় ওই যেই ব্যক্তির হাত এবং জবানের থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে, তাকে বলা হয় খাঁটি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান কখনো অন্যায়ভাবে অন্য মুসলমানকে আঘাত করতে পারে না। কোন মুসলমান কখনো অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে, কথা বলেন পারে? কখনো কোন মুসলমান নিজের হাতে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কোন মুসলমান আরেক মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারে না। কোন মুসলমান আরেক মুসলমানকে বেইজ্জতি করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কটু কথা বলতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে না। ও বাদান, এইগুলো আমাদের সমাজে আমরা একে অপরকে করি কি করি না? এই যে দোষের কথাগুলো বললাম, এই যে কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো আমাদের সমাজে আমরা পরস্পরকে করি কি করি না? কথা বল। আমরা একজন আরেকজনের সম্পদ নষ্ট করি, ইজ্জত নষ্ট করি, বেইজ্জতি করি, কটু কথা বলি, সত্য কথা বলি, অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করি। এই কাজগুলো করা যাবে? আদৌ করা যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবানের থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, প্রত্যেক সামনে কটু কথা বলনেওয়ালা এবং পিছনে সমালোচনা করনেওয়ালা, এই দুই শ্রেণীর মানুষের জন্য ধ্বংস অনিবার্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে সামনাসামনি কটু কথা যারা বলে, এই সামনাসামনি কটু কথা বলে কি কারণে? এর কয়েকটা কারণ আছে, একটু খেয়াল করেন। কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ ধনবল, অর্থাৎ অর্থ সম্পদের গরমে। কি বলেন? কথা ঠিক আছে? টাকার গরম এত বেশি, আরেকজনকে মোটে বিন্দুমাত্র তোয়াজ করে না, তোয়াক্কা করে না। পয়সা আছে, বাস যাকে তাকে বেশি কথা বলে। সমাজের মধ্যে এক শ্রেণী আছে কি আছে? এক শ্রেণী আছে এরকমের। আর বর্তমান সময় তো এইরকম একটা জিনিসও মাঝে মধ্যে লক্ষ্য করা যায়, দেখা যায়। পয়সাওয়ালা মানুষ গরিব মানুষদেরকে কীট পতঙ্গের মতো, এরকম পোকামাকড়ের মতো মনে করে। কথা কন? আমার নিজের চোখে দেখা আছে একবার মোটরসাইকেল আর ভ্যান, ভ্যানওয়ালার পিছনে আমি, আর ভ্যানওয়ালার সামনে হলো মোটরসাইকেল। মানে মোটরসাইকেলটা এরকম যাচ্ছে, ভ্যান এই দিক দিয়ে আসছে, আমি ওই দিক দিয়ে আসছে, এরকম রং সাইডে, একদম রং সাইডে অন্যায়ভাবে ওই মোটরসাইকেল ক্রস করতে গিয়ে ওই ভ্যানের সঙ্গে লেগে গেছে। লেগে যাওয়ার পরে মোটরসাইকেলওয়ালা ভ্যানওয়ালার উপরে অসভ্য বলে মোটরসাইকেল স্ট্যান্ড দিয়েই নেমে চলে গেছে। ওর কলার ধরবে বাপ, এর মধ্যে আমি পিছনে। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ করুণা, টুকটাক মানুষে যথেষ্ট পরিমাণে চেনে। এখন আমি পিছন থেকে আওয়াজ দিয়ে বলতেছি ঠিক আছে, ভ্যানওয়ালাও কোনো মানুষের জাত না, মার। ও গরিব মানুষও কোনো মানুষের কাতারে পড়ে না, মারো। এখন এই কথা বললে মোটরসাইকেলওয়ালা বলতেছে হুজুর দেখেছেন অবস্থাটা কি? আমি তো অবস্থা তো আমি শুরুর থেকেই দেখতেছি। আপনি যে সাইডে আছেন ওইটা কি আপনার সাইড? এই রাস্তায় চলার একটা সাইড ভাগ আছে না? বুঝতেছেন না মনে হয় আমার কথা? রাস্তায় চলার একটা সাইড ভাগ আছে না? বাংলাদেশের কানুন অনুযায়ী আপনি আপনার ভাবে চলবেন, আমি আমার ভাবে চলবো। এই ভ্যান, এই মোটরসাইকেলওয়ালা রং সাইডে ডাইন পাশে গিয়ে ভ্যানওয়ালার সঙ্গে লাগাই দিয়ে গরিব বেচারা ভ্যানওয়ালা তার উপরে যে গরম দেখাচ্ছে, কারণ তো পয়সা নাই, ও গরিব মানুষ, ও শরীরে ঘামের গন্ধ, শরীরের থেকে ঘামের গন্ধ বেরোয়, কাপড় ময়লা। আর আমি কত সুন্দর শুট বুট পরা, আমার তো একদম অন্য রকমের। আমি ওরে দুই থাবা দিলে মানুষ আমার পক্ষে নেবে,
সমাজের মানুষ অটোমেটিক আমার পক্ষে আসবে। কি বলে কথা ঠিক না? আমাদের সমাজটা কিন্তু এইরকম অবস্থার উপরে চলে। এক মেম্বার, কেউ মেম্বার থাকলে রাগ করেন না, বাস্তব সবাই না, কিছু কিছু সামার কোয়ালিটির আছে এরকমের। সারাদিন এই ভ্যানওয়ালারে রিজার্ভ করে নিয়ে সারাদিন ঘুরাইছে, ঘুরানোর পরে সন্ধ্যার সময় ভ্যানওয়ালা বেচারা বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে, মেম্বার সাহেব টাকাটা দিলে আমি বাজার করবো। হ্যাঁ দেরি কর। আবার কিছুক্ষণ পরে মেম্বার সাহেব টাকাটা দিলে আমি একটু বাজার করতাম, সন্ধ্যা হয়ে গেল, বাজারে কিছু থাকবে না। 8-এর দিন সন্ধ্যার পরে ইশারক্ত হয়ে গেলে তো বাজারে কিছু থাকে না। তৃতীয়বার বলার পরে মেম্বার সাহেব ধমক দেয়, আর আমি কি ইন্ডিয়ায় চলে যাচ্ছি তোর টাকা না দিয়ে? চতুর্থবার যখন আবার ইশারক্ত কাছাই গেছে, ওই ভ্যানওয়ালা গিয়ে, মেম্বার সাহেব তা আর কতক্ষণ, এ তো 7:30 বাজে, শীতকালের রাত, এখন তো বাজারে কোনো কিছু থাকবে না, আমার ছেলে মেয়েরা খাবে না, নিয়ে গেলে রান্না করবে, তারপরে খেতে হবে। কয় লাখ টাকা পাস তুই আমার কাছে? আছে কি আছে না? কয় লাখ টাকা পাস? এমন ভাবে পিছনে লেগে রয়েছে মনে হয় লাখ লাখ টাকা পায়। ও বাজান, আপনার কাছে লাখ লাখ কোনো কিছু না, কিন্তু 50 টাকাও তো এই লোকটার কাছে বহুত কিছু। এই কথা ঠিক আছে না? এই লোকের কাছে 50 টাকাও অনেক কিছু। এরপরে গিয়ে এক পর্যায়ে এই মেম্বার সাহেব ওর গলা ধরে ধাক্কা দিছে ভ্যানওয়ালাও মনে মনে চিন্তা করতেছে, আমার তো ইজ্জত সম্মান বলতে কিছু নাই। ও কিন্তু ডাইনাক দিয়ে টেনে এনে একদম নাক মুখ জাতা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে এবার যখন সালিশ হয়, সালিশের মধ্যে কি আলোচনা হয়? মেম্বার সাহেব নাই তো একে একটা ধাক্কা দিছিল, তাই বলে তুই মেম্বারের গায়ে হাত তুলবি? তোর আছেটা কি? কি বলে কি বলে না? মিথ্যা কথা বলতেছি নাকি? আপনাদের এলাকার সভ্য শান্ত এলাকা, আলহামদুলিল্লাহ, এখানে এরকম না থাকতে পারে। এগুলো আমি এই যে ঘটনাটা বললাম, শুধু এলাকার নাম, লোকজনের নাম না বলে বাস্তবিক চিত্র হলো এটা। গরিব মানুষের হালাত সমাজের মধ্যে কিন্তু এরকমের। ও মুসলমান, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে লিখেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কয় মানুষকে সামনাসামনি সত্য কথা, কটু কথা ওই সমস্ত মানুষ বলে, আল্লাযী জামা মালাউ আদাদা। ওই সমস্ত মানুষ যারা সম্পদ জমা করে, সম্পদের মোহে যারা ছুটতে থাকে, কোটি কোটি টাকার সম্পদ জমা করে ফেলেছে, এই লোকটা ধরাকে সরা জ্ঞান করে, এই লোকটা কোনো মানুষকে মানুষ বলে মনে করে না। আর বিশেষ করে সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে, আগে অনেক গরিব ছিল, পরবর্তীতে ধনী হয়ে গেছে, অনেক পয়সার মালিক হয়ে গেছে। এই সমস্ত বদখাস লোকগুলো ওই লোকগুলোর মধ্যে বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা 14 পুরুষের থেকে কোটিপতি, এদের মধ্যে কিন্তু টাকার গরম কম থাকে। যারা আগে নারকেল বিক্রি করে করে, সুবরি বিক্রি করে, অন্যের বাড়িতে দিন মজুরি করার করতে করতে এক পর্যায়ে পয়সাওয়ালা হয়েছে, তাদের মধ্যে টাকার গরম বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা জন্মসূত্রে কোটিপতি, এদের মধ্যে কিন্তু এই ফাজিল খাস লোকটা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা। ওই সমস্ত মানুষ যারা কি করে, সম্পদ জমা করে। সম্পদ জমা করাটা কোন রকম কোন খারাপই নয় বাজার। সম্পদের অবশ্যই দরকার আছে। যদি সম্পদ না থাকে, তার 70 টাকার মতো কাপড় যদি কিনতে না পারেন, তাহলে নামাজের মধ্যে 70 টাকা ফরজ, এই ফরজটা আপনি আদায় করতে পারবেন না। যদি আপনার টাকা না থাকে, যাকাত আদায় করতে পারবেন না। যদি আপনার টাকা না থাকে, স্ত্রীকে খাস পর্দায় রাখতে পারবেন না। যদি আপনার টাকা না থাকে, আপনি হজ করতে পারবেন না। অবশ্যই অবশ্যই অর্থ সম্পদের দরকার আছে। কথা বলেন আছে কি আছে না? অবশ্যই অবশ্যই অর্থ সম্পদের দরকার আছে। সমস্যা হলো ওই ধরনের অর্থের দ্বারা, ওই অর্থের মধ্যে সমস্যা। হযরতে উবাইদুল্লাহ আহরার, শাহ উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা লেখছে তোহফাতুল আলমাইর মধ্যে। তিরমিজি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আলমাই, এই কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। খুব বেশি বিরক্তি লাগতেছে নাকি? ঘুমাই যাবেন না? জন্য ঘুমাইতে দিচ্ছি না আমি, ইনশাআল্লাহ। আমি কষ্ট করে কথা বলবো, আপনি ঘুমাবেন, তা হবে না। কথা হয়েছে, উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সর্বশ্রেষ্ঠ কোটিপতি ছিলেন। উনার বসবাসের যে বাড়িটা, বর্তমান সময় হুজুরদের যদি পয়সা থাকে, এমন একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি। আল্লাহর ফজল ও করমে কি যন্ত্রণা! হুজুরদের পয়সা খায়, হুজুর মানুষ অত টাকা খেতে লাগে।
আবার যদি পয়সা না থাকে, ও হুজুর মানুষ, ও টাকা পাবে কোন থেকে, কি বলে না? হুজুর মানুষ সাইকেল যদি জোরে চালায়, ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব এত জোরে সাইকেল চালায় কেন? আবার যদি আস্তে আস্তে চালায়, সারাদিন ডাইল আলু ভর্তা খায়, সাইকেল চালানোর শক্তি পাবে কোথায়? মানে আমাদের এই সমস্যা কিন্তু আসলে এটা দৃষ্টিভঙ্গি, এটা দৃষ্টিভঙ্গি। ওলামায়ে কেরামের পয়সা কড়ি থাকার দরকার আছে কি আছে না? কথা বলেন। অবশ্যই আছে। কোটিপতি ওলামায়ে কেরাম, এরকম বহুত ওলামায়ে কেরাম আছে। এই যে আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক তার কবরটাকে নূর দিয়ে ভরে দিন, বলেন আমিন। এই আল্লাহর বান্দা একটা সময় কাগজের প্যাকেট ঠুঙ্গা বানায় বিক্রি করতেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাইছে। দারুল উলুম দেওবন্দের থেকে এককালীন উনি যত টাকা বেতন নিছিলেন, এককালীন সমস্ত টাকা রিটার্ন করে মাদ্রাসায় দান করে দিয়েছে। এরকম মানে কিছুর প্রয়োজন নাই, আল্লাহর রাস্তায় খেদমত করব। ওলামায়ে কেরামের যদি পয়সা থাকে তাহলে এরকমটা হয়।